আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল প্রধান বিচারপতির কাছে ৩০০ ম্যাজিস্ট্রেট চাইলেন সিইসি। ক্ষমতায় গেলে সরকারের দুর্নীতি তদন্তে অনুমতি লাগবে না দুদকের, বললেন তারেক রহমান। দেশ এগিয়ে নেয়ার পরিকল্পনা শুধু বিএনপিরই আছে। ক্ষমতায় যেতে ব্যস্ত বিএনপি জামায়াত, গুরুত্ব পাচ্ছে না সংস্কার, বললেন এনসিপির সদস্য সচিব আক্তার। ভোটের হিসেব নিকেশে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয়। দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের। সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র, অভিযোগ টিআইবির নির্বাহী পরিচালকের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আসন্ন নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন সিইসি। প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের ট্রেনে উঠে গেছে তার কমিশন। দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান তিনি। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি। প্রধান বিচারপতিও নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে সিইসি জানান, নির্বাচনী অনুসন্ধান কমিটির কাজ ত্বরান্বিত করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান সিইসি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। চলতি সপ্তাহেই তফসিল হয়ে যাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। যে লোকজন দেওয়ার কথা আছে, ডেপ্লয়মেন্ট আছে, ওই ব্যাপার মধ্যে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা এসিওর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এর আগে সোমবার পোস্টাল ব্যালট বাতিলের ৬ কারণ উল্লেখ করে সংসদীয় আরপিওর গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সাথে জানিয়েছে, পোস্টাল ব্যালটে থাকবে না স্থগিতকৃত প্রতীক। সেই ব্যালটে থাকা প্রতীকগুলোয় দাগ দেয়া না থাকলে বা একাধিক টিক বা ক্রস দেয়া থাকলে ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে। এছাড়া কোনো প্রতীকে টিক বা ক্রস দেয়া হয়েছে তা বোঝা না গেলেও বাতিল হবে সেটি। গণনা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে, আদালত প্রার্থী তালিকায় পরিবর্তন আনলে, ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে সেই ব্যালট বাতিল বলে বিবেচ্য হবে। সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয়, পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোট কেন্দ্র হিসেবে ধরা হবে। এছাড়া ব্যালট গণনায় রিটার্নিং অফিসার, একজন প্রিজাইডিং অফিসার ও কয়েকজন পোলিং অফিসার। ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আওয়ামী লীগের অপপ্রচার, দুর্নীতির লাগাম টেনে ধরার ট্রাক রেকর্ড শুধু বিএনপির কাছে, মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির তৃতীয় দিনে ভার্চুয়ালি যোগ দিয়ে এই কথা বলেন তিনি। বলেন, দুর্নীতি দমনের ট্র্যাক রেকর্ড শুধু বিএনপিরই রয়েছে। দুদকের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেতাকর্মীদের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের ৮টি আলোচ্য বিষয়ে আলোকপাত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে বঞ্চিতদের অধিকার। আমাদেরকে আরেকটি কাজে সফল হতে হবে, এটিও কাইন্ড অফ দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে। বিএনপির ট্র্যাক রেকর্ড আছে, আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি। আর কে কি করতে পেরেছে, বিভিন্ন জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই। সংস্কার নিয়ে কথা বলছে না কোনো রাজনৈতিক দল, কিভাবে ক্ষমতায় যাবে তা নিয়েই ব্যস্ত বিএনপি ও জামায়াত, এমনটি মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন, সামনের নির্বাচন নিছক কোনো ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিল না, একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল সংস্কার। কিন্তু নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। আক্তার হোসেন আরো বলেন, ক্ষমতা কারা পাবে না পাবে এসব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে দূরে সরানোর চেষ্টা হচ্ছে। শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। শুধুমাত্র ক্ষমতা দখলের কে কেন্দ্র করে নানা ধরনের বাইনারি তৈরি করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে ভুলভাবে প্রভাবিত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আমরা লক্ষ্য করছি। এই নির্বাচনটা শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের বিষয় নয়,
দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের শুধু কারাগারে রাখলেই হবে না, তাদের সামাজিকভাবে ঘৃণা করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে ক্ষমতাচ্যুতরা পালানোর সময় অর্থের বিনিময়ে যেসব রাজনৈতিক সহযোগিতা করেছিলেন তাদের ভোট না দেওয়ার অনুরোধ জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা। নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করেছে দুদক। সকালে সেগুনবাগিচায় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় মানববন্ধন করে সংস্থাটি, যাতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। দুপুরে শিল্পকলা একাডেমির আলোচনা সভায় প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিকরা ঠিক থাকলে সমাজে পতন রোধ সম্ভব। রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে তবে শীষ লর্ডস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে তারা যদি ঠিক থাকে তো সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি আর দুর্নীতিবাজদের লাগাম টানতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি, আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? এবং সেটাই একটা রিফ্লেকশন দুদকের উপরে পড়বে। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগে সরকারের প্রতি আহ্বান জানান দুদক চেয়ারম্যান। আপনারা লক্ষ্য রাখবেন আমরা কোথায় কোথায় দুর্নীতি করি। গণমাধ্যম সংস্কার আমলাতন্ত্র যতটুকু চায় বাংলাদেশে ঠিক ততটুকুই সংস্কার হবে, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমলাতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হলে কিছুটা সংস্কার হবে মনে করেন তিনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন গণমাধ্যম কর্মীরা। মার্চে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। আশু করণীয় কিছু সুপারিশও করেছে, কিন্তু গত 9 মাসে একটি সুপারিশও বাস্তবায়িত হয়নি। তাতে হতাশ গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যমের যে মুক্ত সময়কাল, টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান এবং আলোচনা অনুষ্ঠানে হতাশার কথা তুলে ধরেন তারা। বলেন, কমিশনের সুপারিশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষায় একটি সুরক্ষা বলয় তৈরি করা যেত, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ধারা বাদ দেয় সেই উদ্দেশ্য ব্যাহত হবে মত তাদের। কর্তৃত্ববাদ চলে গেছে, ইট ডাজন্ট মিন যে এই জায়গাটা আসলে কেউ নেই, এখানে আর নতুন অবয়বে আরেক কর্তৃত্ববাদ তৈরি হয়, এটাই স্বাভাবিক। আর কথা হলো সেটাকে ফাইট দেওয়ার মতো আমাদের অবস্থানটা আমরা তৈরি করতে পেরেছি কিনা বা পারছি কিনা। যত আমরা সাংবাদিকতা করব তত এই ট্রাস্টটা আমরা আবার ফেরত পাবো। সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ইশতেহার প্রকাশ করবেন।